কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। প্রতি সকাল আমরা তো প্রতিদিন শুরু করি, বছরে একবার শুরু করি না, প্রতিদিন শুরু করি। যখনই ঘুম থেকে উঠলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল হামদ আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আবার হায়াত দান করলেন। মৃত্যু তো এক ধরনের, ঘুম তো এক ধরনের মৃত্যু। ঘুমে তো শেষ হয়ে যায় অনেকে। ঘুমের বিবরণ পুরো কোরআনে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, ঘুমে মানুষের রূহ এক স্তরে, একটা স্তরে রূহ কবজ হয়ে যায়, কিন্তু পরে যার হায়াত শেষ, এই ঘুমে শেষ, তার রূহ আর ফেরত আসে না। রূহের সঙ্গে বাকি যোগাযোগ যা দেহের ছিল সেটাও ছিন্ন হয়ে যায়। আর যার হায়াত আরো আছে তারটা ফেরত আসে। এই জন্য শোয়ার সময় নবীজি যে সমস্ত দোয়া শিখিয়ে দেন, একটা সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর একটু দীর্ঘ দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা রব্বি ওয়াদা'তু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আল্লাহর নামে আমি আমার পার্শ্বদেশ জমিনে রাখলাম, বিছানা রাখলাম আল্লাহর নামে। আর আল্লাহ যদি মেহেরবানি করে তৌফিক দেন, হায়াত রাখেন, সুস্থ রাখেন, তাহলে আবার উঠাতে পারবো আমি, আমাকে আমার পার্শ্বদেশ জমিন থেকে আবার উঠাতে পারবো। আমি উঠে বলবো, দাঁড়াবো। এই মুহূর্তে আমি আল্লাহকে বললাম, বলছি আল্লাহকে, ইন আমসাকতা নাফসি ফারহামহা। আল্লাহ যদি এই ঘুমে আপনি আমাকে নিয়ে নেন আর ফিরত না দেন, আমার রূহ শেষ, মৃত্যু এসে গেল ঘুমেই, ফারহামহা, আপনি মেহেরবানি করে দয়া করবেন যাতে আমার সামনের জিন্দেগি সুন্দর হয়, আযাব থেকে, মুসিবত থেকে, ফিতনা থেকে বাঁচি। আপনি মেহেরবানি করবেন, রহম করবেন, দয়া করবেন। ওয়া ইন আমসাকতাহা, ইন আমসাকতা নাফসি ফারহামহা, যদি রেখে দেন দয়া করবেন। ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, আর যদি ফেরত দেন, হায়াত আরো কিছুদিন আছে, তাহলে আমাকে আপনার হেফাজতে রাখবেন, যাতে আমার আগামী দিনটা ঘুম থেকে জাগার পর থেকে নিয়ে আমার সময়গুলো, আমার জীবনটুকু আল্লাহ আপনার হেদায়েত মোতাবেক, আপনার বিধান মোতাবেক পরিচালিত হয়। ওইভাবে আপনি আমাকে হেফাজত করবেন, যেমন আপনি আপনার নেক বান্দাদেরকে হেফাজত করে থাকেন। তো নববর্ষের মধ্যে ভালো কিছু যদি থাকে, সেটা বছরে একবার না প্রতিদিন? প্রতিদিন যদি আমি গাফেল হয়ে থাকি আর সব শুভযাত্রা প্রথম দিনে মনে করি যে পেয়ে যাব, পুরো বছরের গাফলত এভাবে কাফারা হবে? আরবি ভাষায় তো মেয়াদ দিন রাতকে বলে জাদিদা। আরবি ভাষায় দিন এবং রাত 24 ঘন্টা, দুইটা মিলে রাত, দিন রাত 24 ঘন্টা মিলে কি একদিন হয় না? তো একদিন কিন্তু আছে তো এটার মধ্যে 24 ঘন্টা, দিন এবং রাত। এটাকে আরবি ভাষা বলে কি? জাদিদানি। জাদিদানি দ্বিবচনের শব্দ, দুটি নতুন, দুটি নতুন, মানে প্রতি রাতে নতুন রাত, প্রতিদিনেই নতুন দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাস্তবতাটা, এই সত্যটা বলে দিয়েছেন। আরে আমাদের নতুন দিন তো প্রতিদিন, এটা বছরে একবার পালন করা এটা তো অন্যদের কারবার। মুসলিম উম্মত আল্লাহকে প্রতি সকালে স্মরণ করে, প্রতি সকালে সে সূর্যের খালেককে স্মরণ করে। নবীজি আমাদেরকে শিখিয়েছেন, যখন সূর্য দেখছো, সূর্য উঠেছে, দেখো আর না দেখো, সূর্য যখন উঠেছে তখনই দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাযা ওয়া লাম ইউহলিকনা বিযুনুবিনা। আল্লাহর প্রশংসা, হামদ আল্লাহর জন্য, সকল হামদ আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এই দিন দান করেছেন। আমার গুনার কারণে তো আল্লাহ আমাকে হালাক করে দিতে পারতেন, শেষ করে দিতে পারতেন না, কিন্তু আল্লাহ রেখেছেন। আরেকটা দিন আমার জিন্দেগিতে আমি পেয়েছি,
আল্লাহ শুকর আদায় করি। দেখো নতুন দিনের সূর্য উঠছে, আমি আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ এই সূর্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওটা আমার কোনো ফায়দা পৌঁছাতে পারে আল্লাহর হুকুম ছাড়া? এটাকে আমাদের বশীভূত করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। কিছু জাতি এখনো আছে, আগের জমানাও ছিল, সূর্যকে পূজা করে, চন্দ্রকে চাঁদকে পূজা করে, সূর্য চন্দ্রের পূজা করে। তো কি বলেছেন আল্লাহ তাআলা? আরে কি পূজা করো তোমরা? কেউ গাছের পূজা, কেউ তারপরে ঈশ্বর পাথরের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। সূর্যকে সজদা করবে না, চাঁদকে সজদা করবে না। সজদা তো এদের জন্য না, সজদা কার জন্য? আল্লাহর জন্য। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। আল্লাহর জন্য সজদা করো, যে আল্লাহ পয়দা করেছেন এই চাঁদ, সূর্য, আসমান, জমিন সব কিছু। তো আমার খালি পয়লা বৈশাখ না, আমার প্রতিটা দিন শুরু হবে চাঁদ এবং সূর্যের খালেককে দিয়ে। দিনের এবং রাতের খালেক যিনি, মালিক যিনি, তাকে সজদা করে, তাকে স্মরণ করে, তার জন্য ইবাদত করে, তার জন্য ফজরের নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিনে তো আযানের মাধ্যমে দিন শুরু হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিদিনই তো দিন শুরু হচ্ছে ফজরের নামাজ। প্রতি ফজরে, বছরে একবার না, প্রতি ফজরের নামাজে আসমান থেকে ফেরেশতারা আসে ফজরের নামাজে ইমামের কেরাত শোনার জন্য, কোরআন শোনার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআন তো পড়ি না রে ভাই। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। সূর্য ঢলে গেল, এই একটা মুহূর্ত, এই যে আল্লাহর কুদরতের নিশানি দেখলা, আল্লাহর রহমত স্মরণ করলা, দাঁড়াও নামাজে, জোহর আদায় করো, জোহর আদায় করো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। আসর আদায় করো, ইলা গাসাকিল লাইল, আসর, মাগরিব, এশা সব নামাজ আদায় করো। তারপরে শুয়েছো তো আর উঠবো না তারা, এরকম না, উঠো, শেষ রাতে উঠো, তাহাজ্জুদ আদায় করো, মসজিদে যাও, ফজরের নামাজ জামাতে আদায় করো। ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ জামাতে মসজিদে গিয়ে ইমাম রুকসুনে পড়ো, কোরআন শোনো। তোমার আগে তো ফেরেশতারা চলে এসেছে কোরআন শোনার জন্য। ফজরে তোমরা ইনসান, তোমরা মানুষ, মানুষ ইমাম, মানুষ মুক্তাদিদের সঙ্গে ফেরেশতারা মিশে কোরআন শুনবে, সেজন্য ফেরেশতারা এসেছে, আল্লাহর অন্যান্য মাখলুকরা এসেছে। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এইভাবে তো আমাদের প্রতিটা দিন শুরু হয়। পুরা বছর আল্লাহ বিমুখ হয়ে থাকলাম, গাফেল হয়ে থাকলাম, হ্যাঁ, আর পয়লা বৈশাখ এক বছর পরে পয়লা বৈশাখ উদযাপন করলাম, তো খালেককে ভুলে মাখলুক সূর্যের ইয়ে করে, কি করে সম্বোধন করে, কি কি বলে, কার গান দিয়ে শুরু করে। কেন গানে যদি পড়ো তো মুহিব খানের গান পড়ো না, ওটার মধ্যে তো খালেকের কথা, মালিকের কথা। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।